আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ ভালো রাখছেন সবাইকে। সৌদি আরব থেকে ভিসা বাংলাদেশে যাওয়ার পর বা যে কোনো ধরনের ভিসা হতে পারে, সেটা ভিজিট ভিসা হতে পারে, উমরা ভিসা, যে কোনো ভিসা আমরা বাংলাদেশে ফিঙ্গার দেওয়ার পর ভিসাগুলো এম্বাসিতে জমা দিয়ে দেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে জানতে পারবেন আপনার পাসপোর্টে ভিসাটা স্টাম্পিং হয়েছে কিনা। শুরুতে আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে সার্চ বারে লিখবেন ভিসা পারসন, VISAPERSON, নিচে লেখা আসছে ভিসা পারসন, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে শুরুতে যে ওয়েবসাইটটা শো করবে, লেখা আছে visa.mofa.gov.sa, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এটা যদি আরবিতে থাকে তাহলে এটাকে ইংলিশ করে নেবেন। উপরে 3টা ডট আছে বা 3টা দাগ আছে, এখানে ক্লিক করবেন এবং ইংলিশে ক্লিক করে দিবেন। এরপর নিচে লেখা আছে পাসপোর্ট নাম্বার, এখানে ওই ব্যক্তির পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে কারেন্ট ন্যাশনালিটি, এখানে ওই ব্যক্তির দেশটা উল্লেখ করে দিবেন, সে যেই দেশের নাগরিক। আমি যার পাসপোর্ট চেক করতেছি উনি বাংলাদেশি, আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। এরপর নিচে লেখা আছে ভিসা টাইপ, এখানে ক্লিক করবেন। ওই ব্যক্তি যেই ভিসায় যাচ্ছে বা যেই ভিসার জন্য অ্যাপ্লাই করছে বা যেই ভিসা জমা দিছে, যেই ধরনের ভিসা, ওই অপশনটা এখানে উল্লেখ করে দিবে। এখানে ওয়ার্কার ভিসা আছে, কমার্শিয়াল ভিসা আছে, এডুকেশনাল ভিসা আছে, তারপরে আপনার ভিজিট ভিসা আছে, উমরা ভিসা আছে। আমি যেই ভাইয়ের ভিসাটা চেক করতেছি উনি ওয়ার্কিং ভিসায় সৌদি আরবে যাচ্ছেন। নিচে লেখা আছে দেখেন ওয়ার্ক, এখানে ক্লিক করে দিলাম। নিচে আরেকটা অপশন আছে ভিসা ইস্যুইং অথরিটি, এখানে ক্লিক করবেন। আপনি ভিসাটা যেই জায়গা থেকে অথরাইজ করতেছেন বা যেই জায়গায় জমা দিছেন ফিঙ্গার দেওয়ার পরে, ওই জায়গাটা এখানে উল্লেখ করে দিতে হবে। বাংলাদেশে বেশিরভাগই ঢাকাতে হয়, আমি ঢাকা উল্লেখ করে দিচ্ছি। এরপর নিচে লেখা আছে ইমেজ কোড, পাশেই কিছু অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন বা কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটা হুবহু এখানে দিতে হবে। সংখ্যাটা দিয়ে দিবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কোনো কারণে যদি আপনি সেম টু সেম নাম্বারটা না হয় তাহলে আবারও নাম্বারটা আসবে, অর্থাৎ যখন যেই নাম্বারটা আসবে তখন ওই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে সার্চ, এখানে ক্লিক করবেন। প্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ভাইয়ের ভিসাটা চেক করতেছিলাম যে ওনার পাসপোর্টে ভিসাটা স্টাম্পিং হয়েছে কিনা, ওনার পাসপোর্টে ভিসাটা স্টাম্পিং হয়ে গেছে, ডিটেলটা চলে আসছে। এই হলো শর্টকাটে আপনি আপনার মোবাইল থেকেই যে কোনো ভিসা যদি পাসপোর্টে লাগে আপনি ঘরে বসেই জানতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।